আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা, যে বা যাহারা, ইয়াকুলুনা, তারা বলে এবং ভবিষ্যতে বলবে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমান্না, ঈমান এনেছি, ফাগফির লানা, আমি ক্ষমা চেয়েছি, আমরা ক্ষমা চাই। ফাগফির লানা, এরা হলো জমায়ে মুতাকাল্লিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগফির লানা, যে অর্থ হলো যে আমি অতীতে যে অন্যায় করেছি সেই অন্যায়ের কথা আমি মনে করে, জাহান্নামের অন্যায়ের কথা মনে করে আমার যে পাপ রাশি রয়েছে এই পাপকে আমার নিজের সম্মুখে উপস্থাপন করতেছি। বলুন না আল্লাহু আকবার। ওয়া তাআলা, তিনি যে আমাদেরকে নিসফে শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 15ই রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে ইবাদত বندگی করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবীন, নবিকুলের সর্দার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে এই দীর্ঘ 1 বছর পর এই রজনী যে আমাদের ভাগ্যে দিয়েছেন আর আমাদের ভাগ্যে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, আপনারা কি ব্যস্ত আছেন? আজকের রজনী ব্যস্ততা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনার এই কথাগুলো ভালো লাগবে না। আর এই ধরনের যদি আপনার ব্যস্ত একান্ত থাকে, সে কাজ সেরে এসে আবার ইবাদতে মশগুল হবেন, নফল ইবাদতে নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, আবার রাত্রি জাগরতন এবং শেষ রাত্রি সুবহে সাদেকের আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, অথবা সিজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি বান্দাকে ক্ষমা করে দিব। বলুন না আল্লাহু আকবার। আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল আল ইমরান এর 16-17 নম্বর আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। এর উপরে আল্লাহ তাআলা যেন আমাকে এই ক্ষুদ্র মেধা দ্বারা কিছু কথা বলার তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের ভুল অপরাধ বুঝতে পেরেছে, পারার পরে অনুতপ্ত হয়েছে, নিজেকে আল্লাহ তাআলার নিকটে আসার একটি নিজেকে সুযোগ করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তাগিদে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা নাজিল করে বলতেছেন, হে আমার
বান্দারা শুনো, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা, যে বা যাহারা, ইয়াকুলুনা, তারা বলে এবং ভবিষ্যতে বলবে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমান্না, ঈমান এনেছি, ফাগফির লানা, আমি ক্ষমা চেয়েছি, আমরা ক্ষমা চাই। ফাগফির লানা, এরা হলো জমায়ে মুতাকাল্লিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগফির লানা, যে অর্থ হলো যে আমি অতীতে যে অন্যায় করেছি সেই অন্যায়ের কথা আমি মনে করে, জাহান্নামের অন্যায়ের কথা মনে করে আমার যে পাপ রাশি রয়েছে এই পাপকে আমার নিজের সম্মুখে উপস্থাপন করতেছি। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুনুবানা, জুনুবানা শব্দের অর্থ হলো আমার যত পাপ অতীতে হয়েছে। এটা হলো মোজারের সিগা, মাজির সিগা। এটা বলা হয়েছে অতীতে যে সমস্ত অন্যায় করেছি, 1 ঘন্টা বিগত হয়ে গেলে সেটাই হয়ে যায় অতীত, অথবা 1 সেকেন্ড আমার মাঝ থেকে সরে গেলে ওটাই হয়ে যায় অতীত। এই অতীতে যত অন্যায় পাপ করেছি, কি জন্য আমি ফিরে এসেছি, ওয়াকিনা আযাবান নার, বলি আল্লাহু আকবার। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, এই জন্য তোমার নিকটে আমি ফিরে এসেছি। এটা হলো সরল অনুবাদ। তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিন। আস-সাবিরিন শব্দের অর্থ হলো ধৈর্য। এটা আমরা সকলেই জানি, ধৈর্য অনেক বড় একটা অমূল্য সম্পদ। এই সম্পদ সবাই পায় না, এই সম্পদ আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিরিন, এই সাবিরিন শব্দের আগে আলিফ লাম যুক্ত রয়েছে, আছে কিনা? এই আলিফ লাম শব্দ যুক্ত হওয়ার কারণে নির্দিষ্ট করেছেন, যেই শব্দটি আল্লাহ তাআলা আলিফ লাম যুক্ত করেছেন সেই শব্দটি নির্দিষ্ট করেছেন, এর থেকে আমরা কখনোই অবহেলা করতে পারবো না। কারণ ধৈর্যের বাত আমার আপনার যখন ভেঙে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইঙ্গিত করে বলতেছেন, এই যে আলিফ, আমি এক আল্লাহকে ভয় করো। বলুন আল্লাহু আকবার। কোরআনের প্রতিটা শব্দ আমি আপনি যদি চিন্তা ফিকির করি তাহলে বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষর, একটা বর্ণ কোনো ব্যথা দেননি। কারণ তাফসিরে বাইজাবি ভিতরে বলেছেন যে এই আলিফ শব্দটি, আলিফ অক্ষরটি যখন বান্দা নির্দিষ্ট মনে করবে তখন মনে করতে হবে প্রতিটা পদে পদে বান্দার সাথে আল্লাহ রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ তাআলা আস-সাবিরিন শব্দটি দিলেন, এই জন্য আলিফ লামের ব্যাখ্যাটা বললাম। তারপরে আল্লাহ তাআলা বললেন আস-সাবিরিন ওয়াস-সাদিকিন, ওই সাদিকিন শব্দের আগেও আল্লাহ তাআলা আলিফ লাম যুক্ত করেছেন। এবং সাদিকিন এটাও একটা বড় সম্পদ। সেই সম্পদটা হলো সদা সর্বদাই আমি আপনি সত্য কথা বলবো। সত্য আপনি বলতেছেন না, কিন্তু নামাজ আদায় করতে করতে, হজ করতে করতে এবং রমজান মাসে সিয়াম পালন করা
রহরহ করতেছেন, নফল ইবাদত করতেছেন, কিন্তু আপনার আমার জবান দ্বারা সত্য কথা আসে না। এই জন্য যখন আপনি এই সত্যর উপরে অটল থাকবেন, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির সাথে আমি আল্লাহ তাআলা রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সাথে আমি আল্লাহ তাআলা রয়েছি। আর তারপরে ওয়াল কোয়ানিতিন, কোয়ানিতিন শব্দের অর্থ আল্লাহ তাআলা বলেন অনুগত হওয়া। অনুগতর বিষয়টা যে এমন একটি হলো, দুনিয়ার কারো অনুগত বা আনুগত্য করতে পারবে না। যখন দুনিয়ার কোনো ব্যক্তির নিকটে আমি আপনি আনুগত্য করব, তখন মনে রাখবেন, যখন আমি আপনি আনুগত্য করব, ইতিআত করব, অনুসরণ করব, তার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আলিফ লামের খাতিরে, ওই আলিফ লাম বর্ণের জন্য আমাকে প্রতিটা পদে পদে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। এর ফলে আমাকে আপনাকে দেশান্তর হতে হবে, অথবা মানুষের পায়ের নিচে আমাকে থাকতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। শব্দ কি বুঝতেছেন? আমি কিন্তু খালি সরল অনুবাদ বলতেছি। তারপরে ওয়াল কোয়ানিতিন, তারপরে ওয়াল মুনফিকিনা। এই যে আমার আপনার, যে আমি প্রথমে সবর আমার ভিতরে আছে, সকলের ভিতরে মনে করেন আছে। তারপরে সদা সর্বদাই সত্য কথা বলি, সদা সর্বদাই আল্লাহ তাআলার আনুগত্য করি। এই তিনটি গুণ আমার আপনার ভিতরে রয়েছে। তারপরে এই পা থেকে মাথা পর্যন্ত যে শ্রমের বিনিময়ে আমি আপনি যা ইনকাম করি, যা টাকা পয়সা আমি হালাল পন্থায় অর্জন করি, এই অর্জন করা থেকে আমার খাওয়ার পরে যা থাকে, এইগুলো আল্লাহ রাস্তায় যদি ব্যয় করি, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি যেন আমার নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াল মুনফিকিন শব্দের অর্থ হলো ব্যয় করে আমার রাস্তায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটি শান্তিময় কথা বলেছেন বান্দাকে। এই যে চারটি কথা বললাম, এই চারটি কথা বান্দা প্রতিটা সেক্টরে ব্যবহার করতে পারবে, কিন্তু আর সর্বশেষ যে কথাটা আল্লাহ তাআলা বলেন, সেই সেক্টরটা হলো আমি আল্লাহকে বড় মনে করে সে অন্তরের তৃপ্তি, অন্তরের ক্ষুধা নিবারণ করার জন্য শেষ রাত্রিতে আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হবে। সেটাই আল্লাহ পাক বলেন ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যে শেষ রাত্রিতে আল্লাহ তাআলাকে ডেকে তার অন্তরের ভিতরে তৃপ্তি আনবে। বলুন না সুবহানাল্লাহ। যখন বান্দা এগুলো কাজ করতে থাকবে, আল্লাহ পাক বলেন ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমি কটা কথা বললাম? পাঁচটা। কয়টি? পাঁচটি। এক নম্বর হলো ধৈর্য। দ্বিতীয় নম্বর মনে রাখা লাগবে। এই মনে রাখার পরে আমরা ইবাদতে বসবো, দেখবেন যে আমার জীবনের যত পাপ রাশি আছে সমস্ত সাম্যকে উপস্থিত হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই উপস্থাপন করার খাতিরে আমাকে মাফ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। কথা কয়টি? কথা পাঁচটি কথা। এক নম্বর কি বললাম? ধৈর্য। বলেন এক নম্বর কি? দ্বিতীয় নম্বর সত্য কথা বলতে হবে। তারপরে বলা হয়েছে অনুগত হতে হবে। তৃতীয় নম্বর কি বললাম? অনুগত। চতুর্থ নম্বর হলো আমার পরিশ্রম থেকে যে সম্পদ আমি অর্জন করেছি, এই সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। এটা হলো 4 নম্বর। পঞ্চম নম্বর কি?
আল্লাহ তাআলার নিকটে আসার জন্য আমি যে পন্থা অবলম্বন করব, সেই পন্থাটা তার কুদরতে পায়ে সিজদা দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। এই পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, আপনারা শুনবেন, বিরক্ত হবেন? যাই হোক, এই পাঁচটা কথা আমার বলার দায়িত্ব। যে এই রাত্রিটা কেন আল্লাহ তাআলা বান্দার জন্য এত মর্যাদাপূর্ণ করে দিলেন, এই পাঁচটি কথার ভিতরেই আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। কে বলে যে সবে বরাত নেই? কে বলে সবে মেরাজ নেই, সবে কদর? এগুলা বিদআত বিদআত করে বলে। শিক্ষা কোরআন থেকে শিক্ষা নিতে হবে, কোরআন হাদিস থেকে শিক্ষা নিতে হবে। মনে করতেছেন যে এই ছোট ছেলে এই জায়গায় বসাইছি, বিনা তবিলে এখানে এই জাফর বসে নাই, মনে করতেছেন? তা নয়। কারণ আজকে দুঃখের সঙ্গে কথাটা বলতেছি, এটা স্বয়ং আল্লাহ তাআলার যে পছন্দ হয়েছে তাই। কারণ ইমামকে সব সময় আপনারা নেতা যদি মসজিদে মানতে পারেন, বাহিরেও মানতে হবে, তা না হলে আপনার আমার ইবাদত হবে না। কোরআনের কথা। খালি ইয়া নবী সালাম আলাইকা এগুলো বলেই যে ইমামকে খালি সম্মান করলাম, তাই এটা কোথায় পেয়েছেন? আল্লাহ পাক বলেন, আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ অন্তরের ভিতরে পয়দা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রাগ করলেন? রাগ করার বাবা, কারণ আমি হয়তোবা থাকবো না, আমি কিন্তু এখানে থাকবো না, কিন্তু আমার পরবর্তী আরো একটা আলেম আসবে। এই যে আলেম যদি এখান থেকে সম্মানহানি হয়, এই রাজা বিরাটের ঐতিহ্যর কাছে আঘাত হবে। এই যে এখানে অনেক দামি দামি লোক আছে, সম্মানী লোক আছে, আপনারা একবার চিন্তা করেন না যে এই কোথায়? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে, ইবনে মাজাহ শরীফ থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। সেই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই এইদিকে মুখ করেন, এদিকে ওদিকে করা লাগবে না। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, বলি আল্লাহু আকবার। নিসফি অর্থ হল অর্ধেক, শাবান মাসের অর্ধেক। এই শাবান মাসের অর্ধেক যে রজনীটা, সেই রজনী হলো আজকে। এই রজনীতে আমি আপনি যদি, রাসূল বলেন যে আমরা এই রজনীতে কি কি কাজ করব সেটা বলেছেন। এই রজনীতে যে লাইলাহা ফিহা কুমু লাইলাহা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। দাঁড়িয়ে ইবাদত কোনটা করা যায় সেটা বলেন তো? এই তো আলহামদুলিল্লাহ, আপনার সদা কোন যাক, এটাই আমি শোনার জন্য বলছিলাম। দাঁড়িয়ে, কুমু অর্থ হলো দাঁড়িয়ে। এই যে আলেম ভাই আছে, ঠিক আছে না? কুমু মানে দাঁড়িয়ে, লাইলাহা তোমরা, লাইলাহা রাত্রিতে দাঁড়িয়ে, এটা দিনের কথা বলেনি। রাত্রিবেলা আমি আপনি যে ইবাদতটা করব দাঁড়িয়ে, সেটা হলো নামাজ। নামাজ পড়তে গেলে আমাদের ধৈর্যের প্রয়োজন আছে কি না? আছে। কোরআনুল কারীমের যে আয়াতে কালিমা প্রথম তেলাওয়াত করেছি,
যে শব্দকোনা পড়েছি সেটার নামই হলো সবর। মিলা নেবেন, আমি কথাগুলো বলতেছি এগুলো মিলে নেবেন। তারপরে এই যে আমরা কুমু লাইলাহা, ওই রাত্রি পর্যন্ত আমরা দাঁড়িয়ে ইবাদত করব, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হে রাসূল, আপনাকে দুনিয়া থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে একের পর এক অর্থাৎ আরশে আজিমে আমি আল্লাহ তাআলা নিয়ে এসেছি। এখান থেকে তুমি বিদায়ী হইতেছো, এই মুহূর্তে তুমি বেজার হয়ে যাও না, খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন, আর আল্লাহ রব্বুল আলামিন তার পাক জবানে বলেছেন যে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহু আকবার। আমি মানুষের অন্তরের ভিতরে কল্পনা জল্পনা যা কিছুই হয় সেটাই আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যখন যে কল্পনা সামনেতেও বলবেন সেটাও আল্লাহ তাআলা জানেন। কিন্তু হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ইয়া আল্লাহ, আমি আপনার নিকটে এসেছি, আপনি আমাকে খুশি করেছেন না বেজার করেছেন সেটা আমি তো ভালো জানি না। তখন বলতেছে, হুজুর, হে আমার দোস্ত, শুনে রাখো, তুমি বেজার হয়েছো যে তোমার এতিম উম্মত তো আমারে দেখে নাই। আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহ তাআলা বলে দিলাম, যাও কুমু লাইলাহা, যারা বেশি বেশি করে রাত্রি যাপন করবে দাঁড়িয়ে, সেটা হলো আমার ইবাদতের মাধ্যমে যে ইবাদত, যে নামাজ, রুকু করবে, সিজদা করবে, ওই সিজদার মাঝখানে আমি স্বয়ং রব্বুল আলামিন বান্দার সঙ্গে হাজির হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। এই যে আমি আপনি দাঁড়ালাম, এই দাঁড়ানোর বিষয়টা আমাকে অবশ্যই ধৈর্যের সাথে হতে হবে। যদি আমি এই যে ব্যবসার চিন্তা মাথার ভিতর নিয়ে আমি দাঁড়াইছি, আমার এই কিছুক্ষণের মধ্যে আরো 10 টাকা বিক্রি করতে পারতাম, অথবা আরো কাস্টমার আমার কাছ থেকে দূরে সরে গেল এই নামাজের মাধ্যমে, এগুলো যদি কল্পনা জল্পনা চিন্তা ফিকির আমার আপনার হয়, তাহলে বলবেন কুমু লাইলাহা, ওই রাত্রি পর্যন্ত আপনি যতদিন থেকে নাই, যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইবাদত করবেন, একটা ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। বলুন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? দেখেন, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের ভিতরে আরো বলেন, এই যে নিসফে শাবানে তোমরা দাঁড়িয়ে ইবাদত করতেছো, তারপরে এই ইবাদতের পরে আর একটি তোমাদেরকে ইবাদতের উৎসাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বলুন না আলহামদুলিল্লাহ। সেই কথাটা সুমু ইয়াউমাহা। আল্লাহু আকবার। ওয়াসুমু, সুমু শব্দের অর্থ হলো রোজা, সিয়াম। ইয়াউমাহা মানে দিনের বেলা তোমরা রোজা রাখো, মানে আগে নফল ইবাদত করবে ওই রাত্রিতে, ওই রাত্রি যখন সুবহে সাদেকের আগে তুমি সিয়াম সাধনা করবে, আর তুমি আমার ইবাদতে মশগুল হবে যখন, তখন আমি আল্লাহ তাআলা ওই রাত
এবং দিন মিলে তোমাকে এমন একটি উপহার দিব যা বান্দা তুমি কখনো কল্পনা করতে পারবে না, যদি তোমার ইবাদতের ভিতরে ফরজ ইবাদত বাতিল না হয়। এই জায়গায় শিক্ষা। সারা রাত্রি যাপন করলাম, যে রুকু সিজদা করলাম, নামাজ পড়লাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, ভালো ভালো কাজ করলাম, কিন্তু ফজরের নামাজে দাঁড়ালাম না। তাহলে বোঝেন এই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আমার কথার একটা এই জায়গাতে শিক্ষা রয়েছে, রসুলের হাদিসের ভিতরে আমি আজকে ব্যাখ্যাটা দেখলাম, দেখে আমার চক্ষু থেকে যেন ঝর্ণার মতো পানি এমনি পড়তেছে। আমি বুঝতে পারলাম না যে এত বড় ভয়ানক কথা রয়েছে। কারণ যেই জন্য আমি আল্লাহ তাআলা সপ্তম আসমান আরশে আজিম থেকে বান্দার এত নিকটে আসি, জমিনের উপরে যে আসমান, এই আসমানের উপরে আমি আল্লাহ তাআলা এসে যাই। বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেটা কোন সময়ে আমি আপনি আসি? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহু আকবার। ফাইন্নাল্লাহা তাআলা, এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইয়ানজিলু অবতীর্ণ হই। ইয়ানজিলু মুজারের সিগা, যে এখানে বর্তমান এবং ভবিষ্যতের কথা বলেছেন। জি, এই রাত্রি আল্লাহ রব্বুল আলামিন এই বৎসরে শুধু নয়, প্রতিটা বৎসর যখন আসবে, প্রতিটা বছরে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানের আসবেন। কখন আসবেন? ইয়ানজিলু ফিহা ইলা গুরুবিশ শামসি। বলুন না আল্লাহু আকবার। গুরুব অর্থ হলো যে গড়িয়ে পড়া বা শেষ হওয়া, গড়ে যাওয়া। শামসি অর্থ হলো সূর্য। ইলা গুরুবিশ শামসি, যখন সূর্যটা পশ্চিম দিকে ডুবে যায়, সেই সময়ে বান্দা দেখে যে আমি আল্লাহ তাআলা স্বয়ং প্রথম আসমানে অবতরণ করেছি। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো রাজা, বাদশাহ, জজ, ব্যারিস্টার, হাকিম, মনি, মুক্তার এরা যদি কোথাও আসতে চায়, যদি একটা প্রেসিডেন্ট যদি আসবে এই কথা যদি শোনে, দুনিয়ার আমরা যারা আমলক বা আমরা যে এই যে একটা প্রধানমন্ত্রী যদি রাজা বিরাটে আসে, তার আগে রাস্তা ক্লিয়ার করা হয় কি না? রাস্তা ক্লিয়ার এবং বড় বড় ব্যানার দেওয়া হয় এবং তারপরে সাইনবোর্ড দেওয়া হয় এবং তারপরে যাই হোক, যেটা হলো বিয়েতে কি সাজায়, গেট সাজায়, তাই না? এইরকম গেট সাজানো হয়। এই যখন গেট সাজানো হয়, যে প্রধানমন্ত্রী আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রধানমন্ত্রীকে আমি আপনি যেমন সম্মান করলাম, এর চাইতে কিঞ্চিত পরিমাণ আমি আপনি সম্মান করলাম না, তাহলে বুঝবেন আমার এই জবান দ্বারা মিথ্যা বললাম। নাউজুবিল্লাহ। তাহলে এই কথার সাথে কোরআনের যে 17 নম্বর আয়াত সূরাতুল আল ইমরানের দ্বিতীয় শব্দ ওয়াস-সাদিকিন, এই যে এই কথার সাথে মিলালেন যে ওয়াস-সাদিকিন, সদা সর্বদাই সত্য কথা বলি। যে আমি আপনি বলি কি না তা প্রমাণ এটি।
প্রধানমন্ত্রী আসলো, অথবা প্রধানমন্ত্রীর আরো একজন মন্ত্রী যে আসে তার জন্য সম্মান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আসমানে আমি আল্লাহ তাআলা যখন অবতরণ করি, সেই দিনটা হলো যখন সূর্য ডুবে যায় নিসফে শাবান, শাবান মাসের 14 দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখে। এই রাত্রিতে আমি আল্লাহ তাআলা আসব, আর আমার বান্দারা আমার ঘরে ইবাদত করে না, না করে তারা ব্যস্ত এবং পোলা খাওয়ার আশা, জিলাপি খাওয়ার আশা। এই যতক্ষণ পোলা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপরে যার মনে সেই। তাহলে আল্লাহকে কতটুকুন আমি আপনি খালি মুখে বলি আল্লাহ তোমার পায়ে সিজদা দেই, নামাজ পড়ি, হজ করি। দেখেন এই জবান দ্বারা আমরা সত্য কথা বলেছি কি না, এই জায়গাতেই প্রমাণ। কথা বুঝতেছেন? তারপরে বলা হয়েছে এই যে সদা সত্য আমরা কথা বলতেছি না, আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে পুরস্তিত নিয়ে উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি দিনের কাজের জন্য, দিন প্রচারের জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য